শুভমান গিল, হোয়াট আ ইনিংস ম্যান। একেই বলে ম্যাচ উইনার। ম্যাচ উইনার তাকেই বলা হয় যে শেষ অবধি নট আউট থেকে রান করে টিমকে জিতিয়ে মাঠ থেকে বেরোন। কারণ সেঞ্চুরি অনেকেই করেন, হাফ সেঞ্চুরি অনেকেই করেন, কিন্তু ম্যাচ উইনার সবাই হন না। কালকে যে ইনিংসটা পাকিস্তানের সমস্ত দর্শক বাবার আজমের থেকে চেয়েছিল যে তিনি জিতিয়ে টিমকে বেরোবেন, তিনি পারেননি। আজকে শুভমান করে দেখালেন টিম ইন্ডিয়ার হয়ে। এই জন্যই টিম ইন্ডিয়ার হয়ে রোহিত শর্মা, বিরাট কোহলি এতদিন করে এসছেন, এখন শুভমান গিল করছেন। এরা প্রকৃতই ম্যাচ উইনার, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। তো অবশ্যই আরও ইজিলি টিম ইন্ডিয়া ম্যাচটা জিতে যেতে পারতো। 100-র মধ্যে বাংলাদেশ অল আউট হয়ে যেত, টিম ইন্ডিয়া 20 ওভারের মধ্যে ইজিলি ম্যাচ জিতে যেত। তো টিম ইন্ডিয়ার ফিল্ডাররা প্লেটে করে বাংলাদেশের হাতে ম্যাচটা কিছুটা দিয়ে দিয়েছে যে তোমরা রান করো। তো নইলে 228 অব্দি যাওয়ার কোনো চান্সই ছিল না, কোনো চান্স নেই। সেই জায়গাতে যে জায়গাতে 38-এ 5 উইকেট হয়ে গেছিল, সেই জায়গাতে রোহিত শর্মা ক্যাচ ফেলেছে, হার্দিক পান্ডিয়া ক্যাচ ফেলেছে, কেএল রাহুল স্টাম্প মিস করেছে, যার ফলে 228 অব্দি গেছে। অবশ্যই সেই ভুলগুলোকে, তার যে এফেক্ট যাই হোক না কেন, সেটাকে ইউটিলাইজ করেছে বাংলাদেশের দুই ব্যাটসম্যান খুব ভালোভাবে। এক হচ্ছে হৃদয় আর একজন হচ্ছেন জাকের আলী, যার কারণেই তারা 228 অব্দি যেতে পেরেছে। দুরন্ত সেঞ্চুরি করেছেন হৃদয়। তো শুরুতেই প্রথম ওভারেই শামি আউট করে দেয় সৌম্য সরকারকে, দেন শান্তকে আউট করে হর্ষিত রানা। তারপর আক্সার আসার আগে শামি আরও একবার মেহেদী হাসান মিরাজকে আউট করে দেয়। তারপর আক্সার আসেন, তানজিম সাকিবকে আউট করে দেন। তারপর আউট করেন মুশফিকুর রহিমকে। সেখানে যখন অনেক হ্যাট্রিক ছিল আক্সার, সেই জায়গাতে ক্যাচ ফেলে দেয় হ্যাট্রিক বলেতে জাকের আলীর রোহিত শর্মা। তো সেই জায়গায় অতি অবশ্যই চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া মেন্টালি। কারণ কি, একটা ইজি সুযোগ ছিল আক্সারের হ্যাট্রিক করা, সেটা মিস হলো। তো তারপর আস্তে আস্তে কিছুটা পার্টনারশিপ বিল্ড করে বাংলাদেশ। তো ফাইনালি 228 অব্দি তারা যায়। টিম ইন্ডিয়ারে 5টি উইকেট নেন শামি, 3টে হর্ষিত রানা এবং 2টি উইকেট নেন আক্সার। তারপর টিম ইন্ডিয়া ব্যাটিং করতে আসে। প্রথম পাওয়ার প্লেতে 69 রান করে, রোহিত শর্মা 41 রানে আউট হয়ে যান। তারপর বিরাট আসেন, তিনি আজকে স্ট্রাগল করছিলেন, তিনি 22 রানের মাথায় তিনি আউট হয়ে যান। তারপর শ্রেয়াস আয়ার 15 রানে আউট হয়, আক্সার 7 রানে আউট হয়। তারপর নামেন কেএল রাহুল। তো কেএল রাহুল লাস্ট অব্দি 41 রানে নট আউট ছিলেন এবং সাথে শুভমান গিল 101 রানে নট আউট ছিলেন এবং ইজিলি 6 উইকেটে এই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। তো বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে অতি অবশ্যই তাদের ভুল হচ্ছে মোহাম্মদুল্লাহ রিয়াদের মতো প্লেয়ারকে বাইরে রাখা, যেখানে আরেকটি স্পিনার তারা পেত, যেটা পায়নি। সেটা অনেকটাই তাদেরকে ম্যাচ থেকে পিছনে সরিয়ে দিয়েছে। তো অবশ্য তারা এটা ভেবে খুশি হবে, এটাই আনন্দ পাবে ভেবে যে ম্যাচটা তারা এতদূর আনতে পেরেছে। তো টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে পাকিস্তান ম্যাচের আগে এই ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো টিম ইন্ডিয়া অতি অবশ্যই চাইবে পাকিস্তান ম্যাচ জিতে ইজিলি সেমিফাইনালে কোয়ালিফাই করে যেতে। তো এই ছিল আজকের ম্যাচের ডিটেলস আপডেট। তো টিম ইন্ডিয়ার কোন কোন জায়গাগুলো আরেকটু ইমপ্রুভ করলে ভালো হয় বলে আপনাদের মনে হয়, তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখনকার মতো এতটাই, এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আবার দেখা হবে কালকের ম্যাচের আপডেট নিয়ে। তো এখনকার মতো টাটা।